ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবির সাম্প্রতিক বিবৃতি উত্তাপ ছড়িয়েছে সংসদে। তোফায়েল আহমেদ সংস্থাটিকে সংসদের বিশেষ কমিটিতে ডেকে জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছে। আর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ চেয়েছেন টিআইবির জবাবদিহিতা। অন্যদিকে সংস্থাটির বিবৃতি রাষ্ট্রদ্রোহিতা শামিল বলে মনে করেন সুরঞ্জিত সিং গুপ্ত। সংসদে অনির্ধারিত আলোচনায় সোমবার এসব কথা উঠে আসে। আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো একটা আন্তর্জাতিক সংস্থা, তাদের কর্মকাণ্ড হলো যে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা। সেইখানে তারা কেন নূতন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং নূতন নির্বাচন দাবি করছে, সেটা কতটুকু সংবিধান সম্পন্ন হচ্ছে এবং কিংবা তাদের কর্মের বহির্ভূত, তাদের কর্মক্ষেত্রের বহির্ভূত ক্ষেত্রে তারা এই কথাগুলো কেন বলছে। সংসদের পয়েন্ট অফ অর্ডারে রওশন এরশাদ এভাবে বিষয়টির অবতারণা করলে সরকার ও বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্য এ বিষয়ে কথা বলেন। তারা অনেক কথা বলেছেন, বিরোধী দলকে কথিত বিরোধী দল বলেছেন, জাতীয় সংস্কৃতি নাট্যশালা বলেছেন, তারপরে অনেক কথা বলেছেন। সব কথার শেষ কথা তিনি বলেছেন, এই সমস্যার সমাধান হবে যদি দেশে অনতি বিলম্বে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। তাইলে কি আমরা এই প্রশ্ন রাখতে পারি না, টিআইবির যিনি এই কথা উচ্চারণ করেছেন, আমি তার নাম নিলাম না, আমরা কি এই কথা বলতে পারি না যে টিআইবি প্রমাণ করেছে যে টিআইবি বিএনপির একটি অঙ্গ সংগঠন। আমার একটা প্রস্তাব আছে, এটাকে এখানেই সমাপ্ত করা ঠিক হবে না। আমাদের প্রিভিলেজ কমিটি আছে আপনার নেতৃত্বে, এই টিআইবিকে প্রিভিলেজ কমিটিকে সমন করে এখানে হাজির করে তাদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে। টিআইবির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সংসদ সদস্যরা জানতে চান সংস্থাটি কি দেশের আইন, সংসদ, সংবিধানের ঊর্ধ্বে? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তা কান থাকতে এরা বধির, চোখ থাকতে এরা অন্ধ। এটাই হলো টিআইবি। কিন্তু এটাও ঠিক যে যদি মনে করে থাকেন যে আপনারা একতরফা কথা বলবেন সেটাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তাহলে ভুল করছেন। পৃথিবীতে কিন্তু এই পার্লামেন্টের কথাটাও ধ্বনিত হবে, ওটা মনে রাখে আপনারা কথা বলেন। যদি কেউ, তিনি যেই হোক, যদি সংবিধান লঙ্ঘন করেন বা সংবিধানের বিপরীতে কথা বলেন, তাহলে তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসাবে তিনি স্বীকৃত হবেন। তিনি পার্লামেন্টের পুতুল নাচ বলেছেন, এটি রাষ্ট্রদ্রোহের অপরাধ। সেই সাথে আগামী 3 দিনের মধ্যে সংস্থাটিকে ক্ষমা চাওয়ারও তাগিদ দেন সুরঞ্জিত সেন গুপ্ত। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।